হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আবারও আমরা 10টি অঙ্কের ট্রিক্স শেখার চেষ্টা করব। এটা পার্ট 3। তো এর আগের দুটি পার্ট অবশ্যই দেখে নিও, যেখানে 10টি করে ট্রিক্স তোমাদেরকে দেওয়া হয়েছে। চলো দেখি কি কি অঙ্ক রয়েছে এবং ট্রিক্স কি। প্রথম ট্রিক্স দেখো, অঙ্কটি ভালো করে পড়ো। বলা হয়েছে একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 5 ঘন্টা আর স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 8 ঘন্টা অতিক্রম করে। স্রোতের বেগ 3 কিমি প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? দেখো, স্থান দুটির মধ্যে আমি প্রত্যেকটি অঙ্ক একটু ডিটেলসে করবো, তারপর আমরা শর্টকাট শিখবো। দেখো, যদি আমরা এখানে তো নৌকার বেগ বলা নেই, ধরো নৌকা এক্স, তাহলে অনুকূল কি হবে? অনুকূল হবে নৌকা প্লাস স্রোত, এটা হচ্ছে অনুকূলের বেগ। প্রতিকূল কি হবে? নৌকা মাইনাস স্রোত, এটা হচ্ছে প্রতিকূলের বেগ। এবার দেখো, অনুকূলে 5 ঘন্টা লাগে, তাহলে এই বেগ আছে, এর সঙ্গে সময় গুণ করে দাও, দূরত্ব পাবে। আবার প্রতিকূলের বেগ এর সঙ্গে প্রতিকূলের সময় গুণ করে দাও, এটা প্রতিকূলের দূরত্ব পাবে। এই দুটি দূরত্ব তো সমান, তাহলে আমরা বলতে পারি এই দুটি সমান। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করবো, মানে নৌকা পেয়ে যাব। দেখো, এখানে আমরা 5 গুণ করলে আমরা পাই 5x প্লাস 15, আর 8 গুণ করলে আমরা পাই 8x মাইনাস 24। তো 5 এদিকে নিয়ে চলে এসো, থাকবে বিয়োগ হয়ে যাবে 3x পড়ে থাকবে, আর 8 3 24, 24 এদিকে নিয়ে যাও, তাহলে যোগ হয়ে যাবে 39। 3-এর সঙ্গে 39 কাটলে আমরা 13 পাবো। তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 13, অর্থাৎ নৌকা হচ্ছে 13। এখন নৌকা যদি 13 হয়, তো যে কোনো একটা বের করো, অনুকূল কিংবা প্রতিকূল। দূরত্বটা এইটা তো দূরত্ব ছিল। তো এখানে করতে পারো 5 ইন্টু এক্স এর মান 13, 13 প্লাস 3, এটা তুমি দূরত্ব পেয়ে যাবে। তার মানে 5 ইন্টু 16 অর্থাৎ 80। কিংবা তুমি এটা ধরো বের করতে পারো, এটাতেও তুমি পেয়ে যাবে। দেখো, এক্স মাইনাস 3, তার মানে 13 মাইনাস 3 ইন্টু 8, এটা 10, 10 8 80। ঠিক আছে, টোটাল দূরত্ব। তো এটা হলো ডিটেলস। এবার আমরা শর্টকাটে করবো কিভাবে। দেখো, এই ধরনের অঙ্ক 10 সেকেন্ডে হয়ে যায়। কি করতে হয়? আমাকে নৌকা বের করতে হবে, তো সরাসরি তুমি নৌকা পেয়ে যাবে। কি নৌকা বের করার নিয়ম হচ্ছে স্রোত ইন্টু অনুকূল আর প্রতিকূলের যে সময় দুটি আছে, সেই সময় দুটি উপরে যোগ, আর সেই সময় দুটি 5, সেই সময় দুটি নিচে বিয়োগ, বাস তুমি নৌকা পেয়ে যাবে। নৌকা কি হবে? 3 ইন্টু উপরে দেখো 8 আর 5 যোগ করলে 13, আর নিচে 8 থেকে 5 বিয়োগ করলে 3, 3 থেকে 3 কেটে যাবে, তার মানে হচ্ছে 13। এটাই তো হচ্ছে নৌকা। তাহলে অনুকূলের বেগ কত হবে? দেখো, 13 প্লাস 3 মানে স্রোত আর নৌকা যোগ করে দাও, অনুকূল হবে 16 কিলোমিটার প্রতি ঘন্টা। অনুকূলে 1 ঘন্টায় 16 যায়। এখানে দেখো, অনুকূলে 5 ঘন্টা গিয়েছে, 1 ঘন্টায় যদি 16 যায়, তাহলে 5 ঘন্টায় কত যাবে? 5 ঘন্টায় যাবে 80। এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। এবার এই ধরনের অঙ্ক 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ডে অনায়াসে হয়ে যায়, আর ম্যাক্সিমাম ক্যালকুলেশন মুখে মুখে হয়ে যায়। আমি তো এগুলো লিখে লিখে করাচ্ছি, ম্যাক্সিমাম মুখে মুখে হয়ে যায়। ওকে, চলো 1 নম্বর নিশ্চয়ই বুঝে নিয়েছো। নেক্সট 2 নম্বরে যাই। বলেছে 150 মিটার লম্বা একটি ট্রেন 60 কিমি প্রতি ঘন্টা বেগে যাওয়ার সময় একই দিকে এক ব্যক্তিকে অতিক্রম করলো, যার গতিবেগ 6 কিমি প্রতি ঘন্টা। তাহলে ট্রেনটি মানুষটিকে কত সময়ে অতিক্রম করবে? দেখো, সময় চেয়েছে, তো সময় মানে হচ্ছে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ। ডিস্টেন্স 150 মিটার পেয়েছি আমরা জানি, কিন্তু স্পিড কত? দেখো, যেহেতু ট্রেন এবং লোকটি একই দিকে যাচ্ছে, তা এর গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, আর লোকটির গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। একই দিকে গেলে আপেক্ষিক গতিবেগ কি হয়? বিয়োগ হয়ে যায়। তার মানে 60 মাইনাস 6, অর্থাৎ গতিবেগ হবে 54 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু কিলোমিটার প্রতি ঘন্টা করলে তো হবে না, কারণ এর 150টা মিটারে দেওয়া আছে। তো কি করব? আমরা সকলে জানি 5/18 দিয়ে গুণ করলে মিটার প্রতি সেকেন্ড হয়ে যায়। মিটার প্রতি সেকেন্ড, তো 18 আর 54 কাটলে 3, তার মানে 15 মিটার প্রতি সেকেন্ড, এটা হচ্ছে গতিবেগ। তাহলে টাইম মানে কি? টাইম মানে হচ্ছে এই যে ডিস্টেন্স 150, তাকে গতিবেগ 15 দিয়ে ভাগ করে দাও, তাহলে তো পেয়ে যাবে 10 সেকেন্ড। এটাই হচ্ছে অ্যান্সার। এবার এটা তো গেল ডিটেলসে, এটা গেল ডিটেলসে। শর্টকাটে কিভাবে করবে? যদি লোকটিকে পার করে, কোন একটা লোকটিকে পার করে, তার নিজের দৈর্ঘ্য পার করে, মানে 150 দেবো উপরে, আর নিচে একই দিকে বলেছে, তাই এই যে গতিবেগ দুটি আছে এটা বিয়োগ হবে, মানে 60 থেকে 6 বিয়োগ করলে 54। এবার এটা কিলোমিটার প্রতি ঘন্টা, তুমি এখানে 54 সঙ্গে 5/18 গুণ করতে পারো, কিংবা সামনে গুণ করলে 18/5। কেন? তোমরা সকলেই জানো যে নিচে ভগ্নাংশ থাকলে উপরে নিয়ে গেলে উল্টে যায়। নিচে 5/18 ছিল, উপরে নিয়ে গেলাম, উল্টে গেল, বাস কাটাকাটি। এইটুকু কাজ তোমাকে করতে হবে, তাই নয় কি? দেখো, 18 সঙ্গে এটা কাটলে আমরা 3 পাই, 5 আর 3 15, 15 সঙ্গে 150 কাটলে আমরা 10 পাই। 10 সেকেন্ড, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। আশা করছি বুঝে নিয়েছো, এরপর থেকে এগুলো শর্টকাট অ্যান্সার করে নেবে। নেক্সট 3 নম্বর কোশ্চেন।
বলা হয়েছে 5-এর পাওয়ার 30, 7-এর পাওয়ার 20, 4-এর পাওয়ার 50 আর 3-এর পাওয়ার 40, এদের মধ্যে কোনটি ক্ষুদ্রতম? যখনই পাওয়ারে কিছু দেওয়া থাকবে দেখবে সবগুলো এটা পূর্ণ সংখ্যায় দেওয়া আছে। যদি পাওয়ারে পূর্ণ সংখ্যায় থাকে তাহলে হয় পাওয়ার একই করো, পাওয়ার একই করতে হবে, কিংবা পাওয়ারকে ছোট করতে হবে। এখানে পাওয়ার একই করার দরকার নেই। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে পাওয়ারে দেখো প্রত্যেকটি শূন্য আছে, কেটে দাও, প্রত্যেকটিতে শূন্য আছে, কেটে দাও। তাহলে হবে কি 5-এর পাওয়ার 3 তার মানে 125 পাবো প্রথমটা, 7-এর স্কোয়ার মানে 49 পাবো, 4-এর পাওয়ার 5 তার মানে হবে তোমার 1024, তাই তো, 2-এর পাওয়ার 10, ওকে। আর 3-এর পাওয়ার 4 মানে হচ্ছে 81। ক্ষুদ্রতম কোনটা? 49টা ক্ষুদ্রতম, মানে 7-এর পাওয়ার 20 এইটা হচ্ছে ক্ষুদ্রতম। বোঝা গেল? বৃহত্তম হলে 4-এর পাওয়ার 50, এটা হতো বৃহত্তম। আশা করছি ক্লিয়ার। লসাগু দিয়ে ভাগ করতে হয়, সবগুলো 10 দিয়ে ভাগ করেছি আমি। এই যে পাওয়ারে 30, 20, 50 এবং 40 ছিল না, এর গসাগু হয় 10, তো গসাগু দিয়ে আমি ভাগ করেছি 10 দিয়ে। 10 দিয়ে ভাগ করলে 3 থাকবে, 2 থাকবে, 5 থাকবে আর 4 থাকবে। ঠিক আছে, চলো নেক্সট। দেখো 4 নম্বরে বলা হয়েছে 3 এর নিচে আছে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার, তারপর 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 3 এরভাবে চলতে চলতে গিয়েছে, শেষে আছে 9 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার। ব্যাপার হচ্ছে কি, খেয়াল যদি করো তুমি, তো উপরে আর নিচের পার্থক্য সেম আছে। নিচের দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 3, যেটা উপরের সমান। এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 5, যেটা উপরের সমান, তাই নয় কি? এটা 2 2 হচ্ছে 4, আর এটা 3 3 9, তাহলে এটার পার্থক্য কত? 5, উপরের সমান। এখানে 9 আর এখানে কত? 16, 9 আর 16 পার্থক্য 7 হয়, উপরে আছে। আচ্ছা, যদি এই ধরনের অঙ্ক থাকে যে নিচের দুটির গুণফল দেওয়া আছে, তাদের পার্থক্য উপরটার সমান, তাহলে সবসময় কি করবে? 1 ডিভাইডেড বাই প্রথমটা মানে 1 স্কোয়ার, মাইনাস 1 ডিভাইডেড বাই লাস্টেরটা মানে 10 স্কোয়ার। বাস এইটুকু করলেই অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ, পুরোটা যদি ভাঙো তুমি তাহলে কেটে যাবে। আমি পুরোটা করছি না, কারণ সময় অনেক লেগে যাবে। পুরোটা ভাঙলে না সব কেটে যাবে, প্রথমটা শেষটা থাকবে। ওকে, তাহলে এটা পাচ্ছি 1/1 মাইনাস 1/100। তাহলে লসাগু করলে 100, লসাগু আসবে নিচে, 100 থেকে 1 বিয়োগ করলে 99, তো 99/100, অ্যান্সার হবে অপশন বি। এ হচ্ছে সিম্পল জিনিস। ক্লিয়ার? চলো নেক্সট 5 নম্বরে যাই। 4/9, 3/8, 2/5 এবং 5/11 এদের মধ্যে কোনটি ক্ষুদ্রতম? দেখো ভগ্নাংশ যদি থাকে আর কোনটি বৃহত্তম ক্ষুদ্রতম যদি বের করতে হয়, সব থেকে সহজ উপায় হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন। প্রথমে এই দুটি নাও, এই দুটির মধ্যে কে ছোট দেখবো, কোনাকুনি গুণ করো, 3 9 27 আর 8 4 32, তাহলে এইটা ছোট 3/8, এটা হচ্ছে ছোট, তো আমি লিখে নেব 3/8, এটা ছোট। এই দুটির মধ্যে কে ছোট? 5 5 25 আর 11 2 22, 22 ছোট, মানে এইটা ছোট 2/5। তাহলে চারটির মধ্যে ছোট দুটি আমি পেয়েছি, কিন্তু আমাকে সব থেকে ছোট বের করতে হবে, মানে এই দুটির মধ্যে আবার কে ছোট? তো 8 2 16 আর 5 3 15, তাহলে ছোট হচ্ছে 15, মানে 8/3। সব থেকে ছোট হচ্ছে 3/8, এটা হচ্ছে সব থেকে ছোট। ক্লিয়ার? হ্যাঁ, যদি বড় বের করতে বলতো, এই সেম অঙ্ক যদি বলতো বড় কোনটা, তাহলে খেয়াল করো কিভাবে করতাম। আমরা প্রথম দুটির মধ্যে বড় খুঁজতাম। প্রথম দুটির মধ্যে বড় কে? একটা 32, একটা 27, 32টা বড়, মানে প্রথমটা বড়, 4/9 এটা হচ্ছে বড়। আর এই দুটির মধ্যে বড় কে? 25 বড়, মানে 5/11, এই দুটি বড়। তো চারটির মধ্যে দুটি বড়, সব থেকে বড় দুটি পেয়েছি। এবার এদের মধ্যে কে বড়? তো 5 9 গুণ করলে 45 আর 11 4 44, 45 বড় হচ্ছে, মানে 5/11 হচ্ছে সব থেকে বড়। এইভাবে বের করলে খুব সহজে পেয়ে যাবে। ঠিক আছে? এছাড়া পার্থক্য করে লসাগু করেও করা যায়, অনেকগুলো নিয়ম রয়েছে। এটা ক্রস মাল্টিপ্লিকেশনটা একটু সহজ। চলো নেক্সট 6 নম্বর ট্রিক্সে যাই। একজন ব্যাটসম্যান 15তম ইনিংসে 15 রান করায় তার গড় রান 2 কমে গেল। 15তম ইনিংসের পরে তার গড় রান কত? দেখো আমি ধরবো 15তম ইনিংসের পরে তার গড় রান এক্স। আমি প্রথমে ডিটেলসে করছি, তারপর শর্টকাট তো একদম 5 সেকেন্ডে হয়ে যায়। গড় হচ্ছে এক্স, তাহলে আগে গড় কত ছিল? আগে গড় 2 বেশি ছিল, এখন 2 কমেছে। এখন গড় 2 কমেছে, তার মানে আগে 2 বেশি ছিল। এবার এটা 14টি ইনিংসের গড় এটা, আর 15টি ইনিংসের গড় হচ্ছে এটা, তাই না? তো বলো তো, এই যে 14টি ইনিংসের গড়, তাহলে টোটাল কত হবে রান? 14 ইন্টু এক্স প্লাস 2, এটা হচ্ছে টোটাল রান। আর 15টা ইনিংসের টোটাল রান কত? 15x। দেখো এই 14টা ইনিংসের পর 15তম ইনিংসে কত রান করেছিল? 15 রান করেছিল।
15 রান, মানে এর সঙ্গে 14টা ইনিংস, এর সঙ্গে 15 রান যোগ করলে 15 ইনিংসের রান পাই। 14টা ইনিংসে এই রানটা করেছে, 15তম ইনিংসে করেছে 15, এই দুটি যোগ করলে 15তম ইনিংসের টোটাল রানটা পাই। ক্লিয়ার? এবার এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করবো, অ্যান্সার পেয়ে যাব। চলো অ্যান্সার বের করার চেষ্টা করি। 14 গুণ করলে আমরা পাই 14x। ওকে, এক সেকেন্ড দাঁড়াও। নট রেসপন্ডিং, দেখছো কি অবস্থা? কই বাত নেই, চল আবার রেসপন্স শুরু করে দিয়েছে। ওকে, দেখো 14টি ইনিংস, এটা যদি আমরা করি তো আমরা পাচ্ছি 14x প্লাস 14 2 28 প্লাস 15 সমান সমান 15x। এই দুটি যোগ করলে কত হচ্ছে? 28 আর 15 যোগ করলে হচ্ছে তোমার 43, তাই না? 43 সমান সমান 14x, এদিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে যায়, শুধু x পড়ে থাকে। x মানে হচ্ছে 43, তো আমাদের অ্যান্সার হবে অপশন ডি। দেখো আমাকে অনেক সমীকরণ বের করে তারপর x এর মান বের করতে হলো, একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু দেখবে কত সহজে এগুলোর অ্যান্সার পেয়ে যাবে তুমি। খুবই সহজ এবং সিম্পলি অ্যান্সার পাবে মাত্র 5 সেকেন্ডে। কি করতে হয় এই ধরনের অঙ্কের ক্ষেত্রে? একটা ফরম্যাট আছে, রান প্লাস মাইনাস গড় ইনটু ইনিংস। ঠিক আছে? রান মানে কত? দেখো 15 রান করেছে, তো আমরা দেখো 15, এবার প্লাস হবে না মাইনাস? যদি গড় কমে যায়, এটা উল্টো মেথড বলা হয়। ঠিক আছে, একে বলা হয় উল্টো মেথড। মানে দেখো গড় কমেছে তো প্লাস দেবো, উল্টোটা। ইনিংস হচ্ছে কত, গড় হচ্ছে কত, 2 রান করে কমেছে, ইনটু ইনিংস। ইনিংস 15তম ইনিংসের পরে চেয়েছে, 15তম ইনিংসের আগে দেবো, আগেরটা দেবো। কেন? এটা উল্টো মেথড, এটা মনে রাখবে। আমি তোমাদেরকে পেড ব্যাচে বারবার করিয়েছি এই ধরনের অঙ্ক। তো উল্টো, গড় কমে গেলে প্লাস দিতে হয়, বেড়ে গেলে মাইনাস দিতে হয়। আর 15তম ইনিংসের পরে চেয়েছে, তার মানে 14তম ইনিংস দেবো। আর যদি বলতো 15তম ইনিংসের আগে কত ছিল, তো 15তম ইনিংসটাকে দেবো। তো এখানে পাবো আমরা 15 প্লাস 14 আর 2 গুণ করলে 28, তো 15 28 যোগ করলে 43, এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। কত সুন্দর ট্রিক্স বলো তো, মাত্র 5 সেকেন্ডে অ্যান্সার, যদি তুমি এগুলো জানো, তাই না? শুধুমাত্র এইটুকু লাইন করতে হবে তোমাকে, বাস অ্যান্সার হয়ে যাবে। মনে রেখো ট্রিক্সগুলো। চলো নেক্সট 7 নম্বর বলছে 11টি জোড় সংখ্যার গড় 18, বড় এবং ক্ষুদ্রতম সংখ্যা কি? দেখো জোড় বা বিজোড় এ দুটিই বলতে পারে। যদি ক্ষুদ্রতম বের করতে হয় তো নিয়ম হচ্ছে কি, গড় মাইনাস ক্ষুদ্রতম, তো n-1, n মানে হচ্ছে 11টি বলেছে, এটা হচ্ছে n। ঠিক আছে, তাহলে তুমি ক্ষুদ্রতম পেয়ে যাবে। বৃহত্তম বের করার নিয়ম কি? বৃহত্তম বের করার নিয়ম হচ্ছে গড় প্লাস n-1। বাস এইটুকু জিনিস, এগুলো মনে রাখতে পারতেই হবে। চলো এখানে দেখো ক্ষুদ্রতম বের করবো, গড় মানে হচ্ছে কত, 18 মাইনাস n-1, n এর মান হচ্ছে 11, 11 মাইনাস 1 মানে 10, তার মানে হচ্ছে 8। ছোট সংখ্যাটা হচ্ছে 8, অপশন সি তে রয়েছে, এটা হবে অ্যান্সার। হ্যাঁ, বড় সংখ্যা বের করে নাও। গড় মানে হচ্ছে 18 প্লাস n-1 মানে 11 মাইনাস 1 অর্থাৎ 10, তার মানে হচ্ছে 28। বড় সংখ্যাটি হচ্ছে 28, অ্যান্সার হবে অপশন সি। আশা করছি মনে থাকবে এগুলো তোমাদের। চলো নেক্সট 8 নম্বর, দুটি সংখ্যার গুণফল 375, তাদের গসাগু হচ্ছে 5, কতগুলি জোড়া সম্ভব? দেখো যদি আমাকে জোড়া বের করতে হয়, হয় আমাকে সমষ্টি বের করতে হবে কিংবা লসাগু বের করতে হবে। এখান থেকে সংখ্যা দুটির সমষ্টি বের করার মানে কোনো উপায় নেই, তাহলে আমরা লসাগু বের করতে পারি। লসাগু কি? গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলে তো লসাগু, তাই না? দুটি সংখ্যার গুণফল আর গসাগু গুণফল সমান হয়, তো গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলে লসাগু পাই, আর লসাগু দিয়ে ভাগ করলে গসাগু পাই। তো এখান থেকে আমরা লসাগুটা পেয়ে যাচ্ছি। 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5 7 35, 5 5 75 হচ্ছে লসাগু। এবার খেয়াল করো, ধরো দুটি সংখ্যা আছে যাদের অনুপাত হচ্ছে এবি, অনুপাত। তো এই আনুপাতিক গুণফল মানে এবির গুণফলটা কত হয়? সেটা হয় লসাগু বাই গসাগু, সেটা হয় লসাগু ডিভাইডেড বাই গসাগু। তার মানে 75 ডিভাইডেড বাই 5, তার মানে 15। তাহলে দুটি সংখ্যার গুণফল 15 হবে। কি কি হয় দেখো, 1 আর 15 এটা গুণ করলে 15 হয়, 3 আর 5 গুণ করলে 15 হয়, আর নেই, আর নেই, তাহলে 2 জোড়া সংখ্যা সম্ভব। অ্যান্সার হবে অপশন বি, অপশন বি হবে উত্তর।
এবার ট্রিক্সে এসো, যদি তোমাদের এই ধারণা থাকে তাহলে এবি যদি অনুপাত হয় তাহলে এবির গুণফল, অনুপাতের গুণফল কি হবে? সবসময় মনে রেখো গুণফল ডিভাইডেড বাই গসাগু স্কোয়ার। গুণফল মানে 375 ডিভাইডেড বাই গসাগুর স্কোয়ার। ঠিক আছে, এগুলো প্র্যাকটিসের দ্বারা মনে রাখো। তাহলে ওপর হবে 375, নিচে হচ্ছে 25, তো 25 দিয়ে কাটলে 15 পাবে তুমি। তাহলে 15, দুটি এবির গুণফল হচ্ছে 15। তো কি কি গুণ করলে 15 হয়? দেখো 1 আর 15 গুণ করলে 15 হয়, 3 আর 5 গুণ করলে 15 হয়। তো অনুপাত এই দুটিই হতে পারে, তার মানে সংখ্যা এই দুটিই হতে পারে। তো অ্যান্সার হবে 2 জোড়া সংখ্যা সম্ভব, অপশন বি হবে উত্তর। চলো নেক্সট 9 নম্বর। দেখো 1 + 1/x ইকুয়াল টু রুটের ভিতরে আছে 1 + 36/64 x এর মান করো। প্রথমে আমরা ডিটেলসে করি। দেখো এই দিকটা যদি তুমি লসাগু করো, তুমি 8 লসাগু পাবে, একের জন্য পাবে 8 + x সমান সমান এই দিকটায় দেখো রুটের ভেতরে কি পাবে তুমি? 64 লসাগু পাবে, 64 আর 36 যোগ করলে 100। তাহলে এদিকে হচ্ছে 8 + x ডিভাইডেড বাই 8 সমান সমান এদিকে 100 রুট করলে 10 আর 64 রুট করলে 8। এই 8 আর 8 কেটে যাবে, তো x এর মান কি হবে? 10 আছে, 8 এদিকে আসবে, 8 আসলে বিয়োগ হয়ে যায় 2, তো x এর মান হবে 2, অপশন সি হবে উত্তর। এবার শর্টকাটে কীভাবে করবে? দেখো এই ধরনের অঙ্ক দেখা মাত্র অ্যান্সার হয়। দেখো ফরম্যাট সেম দেওয়া আছে না, 1 + x এর নিচে এটা আর এটা 1 প্লাস দেওয়া আছে। শুধু মনে রাখবে যদি 8-এর স্কোয়ার যদি এখানে থাকে, 8-এর স্কোয়ার যদি এখানে থাকে তাহলে সবসময় কি হয়? এই দুটি যোগ, এই যে কোথাও তাকাবে না, শুধু এই দুটিকে তাকাবে, এই দুটিকে যোগ করো, 64 আর 36 যোগ করে রুট দাও, বিয়োগ নিচেরটা রুট, নিচেরটা মানে 64 রুট, বাস যোগ করে রুট মাইনাস নিচেরটা রুট, অ্যান্সার হয়ে যায়। দেখো এটা হচ্ছে 100, 100 মানে 10 মাইনাস এটা 64 মানে 8 অর্থাৎ 2, অ্যান্সার হবে অপশন সি। সহজ, মনে রাখবে। নেক্সট, দুটি এক কেন্দ্র বৃত্তের বড়টির ব্যাসার্ধ 13 এবং ছোটটির ব্যাসার্ধ 12 সেমি। বড় বৃত্তটির একটি জ্যা, ছোট বৃত্তের স্পর্শক, তার দৈর্ঘ্য কত? শর্টকাট শিখবো তার আগে এটা বুঝে নাও। দেখো বড়টির যদি আমি ব্যাসার্ধ নিয়ে আসি পরিধি অবধি, তো এটা হবে 13, আর এটা যদি আমি জ্যা অবধি সোজাসুজি লম্ব আমি অঙ্কন করি, এটাও ব্যাসার্ধ, ছোটটির ব্যাসার্ধ এটা 12। তো মনে রাখো একটা 13 একটা 12 হলে আর একটা 5 হয়, তাই নয় কি? ভূমি 5 হবে। ভূমি মানে কি? রুটের ভেতরে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তার মানে 169 থেকে 144 বিয়োগ, তার মানে 25 হবে, তার মানে হবে 5। এবার এটা 5 হলে এটাও 5, তাহলে এই পুরোটা কত? পুরোটা হবে 10, পুরোটা হবে 10, অ্যান্সার হবে অপশন সি। এবার ব্যাপার হচ্ছে তোমরা এভাবে করবে, এভাবে করার দরকার আছে। চলো ট্রিক শিখি। যখনই ছোটটির বৃত্ত আর ছোটটির ব্যাসার্ধ বড়টির ব্যাসার্ধ দেবে, তো সিম্পলি কি করবে? সিম্পলি করবে 2 ইন্টু রুট আন্ডার বড়টির স্কোয়ার মাইনাস ছোটটির স্কোয়ার, বড়টির স্কোয়ার মাইনাস ছোট, বাস অ্যান্সার হয়ে যায়। আর এটা সব সময় হয়, ঠিক আছে? এই স্পর্শক বের করার ক্ষেত্রে সব সময় হয়, তার জন্য এগুলো করা, যাতে করে তুমি কম সময় করতে পারো। তো 2 ইন্টু এটা 5 পাবে তুমি, তাই না? 169 থেকে 144 বিয়োগ, তার মানে ভেতরে থাকবে 25, 25 তার মানে হচ্ছে 5 রুট করলে তার মানে 10, তো অ্যান্সার হবে 10, অ্যান্সার হবে অপশন সি। এই জিনিসটা কি কোথা থেকে আসছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তাই না? এবার একটা জিনিস তোমাদেরকে বলি, ঠিক আছে? ব্যাপার হচ্ছে তুমি তো অঙ্ক শিখতে চাইছো, তো অঙ্ক শিখতে চাইলে তোমাকে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে হবে, চ্যাপ্টার ওয়াইজ তোমাকে অঙ্ক শিখতে হবে। যদি চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটি চ্যাপ্টার একদম নাম্বার সিস্টেম থেকে শুরু করে একদম চক্রবৃদ্ধি সুদ অবধি, পাটিগণিতের সমস্ত চ্যাপ্টার, বীজগণিত, পরিমিতি এবং জ্যামিতি, এই সমস্ত কিছু যদি শিখতে চাও তাহলে কিচ্ছু না, এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করো। সিম্পল, চ্যাপ্টার বাই চ্যাপ্টার তুমি যে কোনো পরীক্ষা দিচ্ছ না কেন, সব পরীক্ষার ক্ষেত্রে কাজে দেবে চ্যাপ্টার ধরে ধরে তুমি যদি অঙ্ক শেখো। আর অঙ্ক যদি শিখতে চাও তো ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নাও, খুব কম পয়সায় তোমরা অঙ্ক শিখতে পারবে আর শর্টকাট শিখতে পারবে। চ্যাপ্টার ধরে ধরে সমস্ত শর্টকাট পেয়ে যাবে, অঙ্ক তুমি নিজে অ্যান্সার বের করতে পারবে, কীভাবে অ্যান্সার বের হবে সেটাও শিখতে পারবে অঙ্ক দেখা মাত্রই মাথায় কীভাবে চলে আসে অঙ্কের অ্যান্সার, সেগুলো শিখতে পারবে। যদি শিখতে চাও তাড়াতাড়ি যোগাযোগ করো। থ্যাংক ইউ সো মাচ, আশা করছি ক্লাস ভালো লেগেছে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো আর একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। ধন্যবাদ।